কোনো ইন্ডাস্ট্রির হচ্ছে না কেন? আছে নামমাত্র এখানে একটা এনটিপিসি আর পিটিসিএল, আর আমরা জঙ্গিপুর মেগা ফুড পার্ক করে রেখে দিয়েছি। সেখানে ছোট ছোট ইন্ডাস্ট্রি শুরু করতে পারি, সেগুলো নিয়ে আমাদের কোনো নেতাদের কাউরে কোনো মাথা ঘামায় না। কেন? যে ইন্ডাস্ট্রি করলে যে সরকারের সুবিধাগুলো পাওয়া যায়, আমরা দেখেছি যে আমাদের উত্তরাঞ্চল যদি চলে যাওয়া যায় বা দক্ষিণাঞ্চল চলে যাওয়া যায়, বিভিন্ন জায়গায় গেলে সাবসিডি পাওয়া যায়। এই সাবসিডিগুলো আমাদের নিয়ে আলোচনাই করা হয় না। বিজলি সাবসিডি পাওয়া যায়, ইনকাম ট্যাক্স সাবসিডি পাওয়া যায়, তারপরে আপনার জিএসটি সাবসিডি পাওয়া যায়। এইসব সাবসিডিগুলো পেলে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি করলে আস্তে আস্তে বড় হওয়া যায়। এই নিয়ে অনেক কথা আছে আপনাদের সামনে। এবার আইএসএফের প্রার্থী হয়ে এসেছি দিল্লি যাওয়ার জন্যে। এই 7 তারিখে 6 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে যদি আপনারা পাঠাতে পারেন, তাহলে যে গল্পগুলো 2-4টা বলছি বাস্তবে রূপ দিতে পারবো ইনশাল্লাহ। আমাদেরকে এখান থেকে কলকাতা যেতে হবে কেন? এত ঘন বসতি। কলকাতা যাওয়ার জন্য আমাদের কত সময় লাগে, সেই রকম রাস্তারও সুবিধা নাই। আর কলকাতা যেতে যেতে আমাদের অনেক মানুষ রাস্তা থেকে ফিরিয়ে নিয়ে আসতে হয়। দুঃখের বিষয়, আমাদের এখানে অনেকগুলো ভালো ভালো হসপিটাল হয়েছে, কিন্তু সেই পরিষেবা পাওয়া যায় না। কেন পাওয়া যাবে না? বাজেট তো হয় বড় বড় স্বাস্থ্য খাতে, সেই বাজেটের কাজ আমরা নিয়ে আসতে পারি না, আমরা পাই না। সেগুলো আপনাদের এক একটা করে অঙ্ক মিলিয়ে দেখিয়ে দেব ইনশাল্লাহ আমি। আর একটা হচ্ছে আমাদের এখানে আছে আলিগড় ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি করার জন্য অনেক আন্দোলন করা হয়েছে। এখানে 2011 সাল থেকে হয়ে 3টা সাবজেক্ট নিয়ে চালু হয়েছে, 3টাই পড়ে আছে। 1000 বিঘা জমি, 298 একর। কেন পড়ে থাকবে? সেটা নিয়ে কেন ভাবনা চিন্তা হবে না? আমাদের ছেলেরা বাইরে পড়তে যাবে। আজ পর্যন্ত আপনারা বলে দেখান যে আলিগড়ে যারা লেখাপড়া করেছে বা জামিয়ায় লেখাপড়া করেছে তারা বেকার হয়ে বসে আছে। যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছে বসে বেকার হয়ে বসে আছে। যেটাই করবে স্বচ্ছভাবে যেভাবে পড়াশোনা করা হয়। আমার এখানকার ছেলেরা আলিগড় গেলে কত খরচ, আমরা তো এখানকার সাধারণ মানুষ। এই ইউনিভার্সিটিটা এখানে এই জন্যে করা হয়েছিল যে এলাকার মানুষের ছেলেরা যারা মেধা আছে, যারা যোগ্য আছে পাবে, তারা পড়বে। তাদের অনেক আমরা দেখেছি 8 পর্যন্ত ভালো ছেড়ে পড়ে রাজমিস্ত্রিতে চলে যাচ্ছে, বিদেশে আর কিছু কাজে চলে যাচ্ছে। আবার মাধ্যমিক পাস করে ভালো রেজাল্ট করে বসে চলে যাচ্ছে। উচ্চ মাধ্যমিকে ভালো করে চলে যাচ্ছে কেন? আর উপরে যাওয়া, কলকাতা যাওয়ার বা আলিগড় যাওয়া বা দিল্লি যাওয়া, ব্যাঙ্গালোর যাওয়ার সুবিধা পায় না। কারণ আমাদের বেশিরভাগই মানুষ এখানে ডেলি খাটে, ডেলি খায়। আমরা দেখেছি আলামিন মিশন তৈরি করা হয়েছে এখানে। আজকে অনেক 75টা শাখা। এই শুরু হয়েছিল তখন একটা ছোট্ট মাদ্রাসায়, আপনারা অনেকে জানেন। সেখানে যখন আমরা ঢুকলাম, আজকে 25টা শাখা নয় 75টা শাখা হয়েছে। প্রথম শাখাটা আমি খুলিয়ে দিয়েছিলাম দিনাজপুরে। ওখান থেকে পশ্চিমবাংলার ফার্স্ট হয়েছিল, আপনারা জানেন। তো আমি এইরকম জেদাল ছেড়ে যেটা ধরি, আল্লাহর কাছে সাক্ষী রেখে সেটা সাকসেস হয়েছি এবং জীবনে সফল পেয়েছি। ব্যবসাতেও আর শিক্ষা জগতে। আমারও ভয়েস স্কুল আছে, আপনারা জানেন, আপনাদের এলাকার ছেলেরা পড়ে। যে ছেলে পড়বে ইনশাল্লাহ সে সারা পৃথিবী জয় করবে। এই পৃথিবী জয় করার জন্যে আমাদের এই আলিগড় ইউনিভার্সিটি আনা হয়েছিল। যে এই আলিগড়ে যে ছেলেরা পড়বে এই 3টা সাবজেক্ট নিয়ে পুরো ইউনিভার্সিটি হবে। পুরো ইউনিভার্সিটি হলে আমাদের ল কলেজ হবে, ইঞ্জিনিয়ারিং কলেজ হবে, মেডিকেল কলেজ হবে। এই ভাবনা নিয়ে পুরো প্রোগ্রাম ছিল। আমি এর সাথে আছি প্রথম থেকেই। তাহলে এটাও হচ্ছে না। তো
তো যদি এখানে কাজ হয়, ফুড পার্কে কাজ হয়, তারপরে আছে আপনাদের গঙ্গা ভাঙন। জানেন ফারাক্কা থেকে নিয়ে লালগোলা অবধি যে গঙ্গা ভাঙন প্রতি বছর হাজার হাজার বিঘা জমি তলিয়ে যাচ্ছে। আমরা নিজেরা 3-4 বার গঙ্গার ভাঙনে এসে আমরা এখানে খিদিরপুরে বসেছি, জঙ্গিপুরে বসেছি। কেন এরকম হবে? গঙ্গা ভাঙন কেন প্রতিরোধ করা যাবে না? এই নিয়ে আমার প্রশ্ন জেগেছে। আমি আলোচনাও করেছিলাম, এর রেজাল্ট কেউ দিতে পারেনি, কেউ বলতে পারে না। কেন বলতে পারে না? তার জন্য আপনাদের কাছে আমি এই ঝুলি নিয়ে খাম নিয়ে এসেছি। যদি একবার সুযোগ দেন, সেই তার জবাব আপনাদের কাছে ইনশাল্লাহ পৌঁছে দিব। আমাদের তারাপুর হসপিটাল বিড়ির শ্রমিক এরিয়া জানেন, এই বিড়ি নিয়ে অনেক সমস্যা, অনেক মিটিং করেছি, জেলায় মিটিং করেছি, রাজ্যে মিটিং করেছি এবং সারা ভারতের মিটিং করেছি, অল ইন্ডিয়া। দেখেছি ওই একই সমস্যা, তার সমাধান নাই। ভালো একটা হসপিটাল আছে, এই হসপিটালটা আস্তে আস্তে জঙ্গল হয়ে পড়ে আছে, ডাক্তার থাকে না। এখানেও যদি একটা পুরো ভালো হসপিটাল হয়, তাহলে এখানকার সাধারণ মানুষদের, শ্রমিকদের যে হসপিটালটা করা হয়েছিল, তার জন্য অনেক সুবিধা পাওয়া যেত। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা এই সুযোগে দেন, তাহলে ইনশাল্লাহ প্রত্যেকবার প্রত্যেক বাজেটে কি আসছে আমাদের জঙ্গিপুরবাসীর জন্যে, আমাদের লোকসভার জঙ্গিপুরের কেন্দ্রের জন্যে কি কি নিয়ে আসতে পারবো, এই উদ্দেশ্য নিয়ে আমার ব্যবসা ছেড়ে এই কাজে আসা। আপনি কেন এই কাজে যাচ্ছেন? অনেকে প্রশ্ন করেছেন। আমি বলেছি যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আল্লাহ বলেছে সবুরে মেওয়া ফলে, আমার আর কর্ম না করলে চলবে। আল্লাহ যথেষ্ট যা দিয়েছে, আমার ছেলেরা নিজে পায়ে দাঁড়িয়ে গেছে, মেয়েরা দাঁড়িয়ে গেছে। আপনাদের কিছু সেবা করার সুযোগ যদি 5 বছর দেন, 17-18 বার অনেককে দিয়েছেন, এই সুযোগ যদি দিয়ে থাকেন, ইনশাল্লাহ খাম চিহ্নে যদি ছাপ দেন, 7 তারিখে 6 নম্বর বোটাম চিপেন খামে, ইনশাল্লাহ আপনাদের প্রতিটা জবাব প্রতি বছর পেপারের মাধ্যমে, টিভির মাধ্যমে এইরকম এসে বলে দিয়ে যাব। এই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ভাইজানকে। আপনাদের স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন যে প্রতি বছরের হিসাব আপনাদের সামনে স্পষ্ট থাকবে। আপনারা অবশ্যই আগামী 7 তারিখ অবশ্যই সকাল সকাল গিয়ে আমাদের খাম চিহ্নে ভোট দিবেন। এবার আমাদের ভাইজান আপনাদের সামনে আলোচনা রাখবেন, অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন এবং সেটাকে বাস্তবে রূপদান করবেন। আসুন ভাইজান।